জুলাইয়ের স্মৃতি ধারণ করি আমরা, সেটা পুনরায় আমরা ধরে রাখতে নকশা হোক বা যাই হোক সেটা আমরা করেছিলাম 2024-এর আন্দোলনের পরে। সেটা গত কয়েকদিন আগে 2-4 দিন আগে মুছে দেওয়া হয়েছে। যে উদ্দেশ্যে যারাই মুছে দেওয়া হোক, সেটা যদি সিলেট সিটি কর্পোরেশনের মানুষজন থাকেন বা কোনো দলীয় মানুষজন থাকেন, কার আমরা জানি না, সেটা আমরা ঘাটতেও চাই না, কারণ আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা একই উদ্দেশ্য এবং একই বার্তা যে বাংলাদেশ থেকে জুলাই আমরা মুছে দিব না ইনশাল্লাহ, এবং মুছে দেওয়া হবে না। আজকের কর্মসূচি এটা জাস্ট আমাদের অবস্থান জানান দেওয়া। তো আগামীকাল থেকে আমাদের মেন যে কর্মসূচি ক্যালিগ্রাফি যেটা মুছা হয়েছে, বা জুলাইয়ের বিভিন্ন যে স্মৃতিসৌধ বা স্মৃতিচিহ্ন যেগুলা বিভিন্ন সময় যেগুলা দ্বারা আমরা যুব সমাজ বা জনসাধারণ ছাত্র সমাজ যারা উজ্জীবিত হয়েছিল আন্দোলনের প্রতি বা গণ অভ্যুত্থানের প্রতি, যে খুব মানুষের বহিঃপ্রকাশ হয়েছিল যে শব্দগুলা দ্বারা, সেই শব্দগুলা মূলত এখানে অঙ্কন করা হবে। সো ওইটা আগামীকাল থেকে হবে। আজকে শুধুমাত্র আমাদের অবস্থান জানান দেওয়া, কেননা আমরা যারা 2024 সালের আগস্টের 8 তারিখ থেকে এই যে কর্মসূচি দিয়েছিলাম এবং আর্টগুলা করেছি, আমরা যখন গতকালকে এই জিনিসটা দেখেছি যে পুরোটা একদম সিলার দিয়ে সাদা করে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তকরণ হয়েছিল। এ কারণেই যে জুলাই জিনিসটা কারো রাজনীতির বিষয় না। জুলাইটা হয়েছে যে বাংলাদেশের জনসাধারণের, যে প্রত্যেকটা মানুষ জুলাইয়ের স্পিডটা বহন করে বিদায়ী জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল। সেই জিনিসটা আবার আমরা সিলেটের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে জুলাই সিলেটে আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে আছে।